আমেনাও কান্না করে। আব্দুল মুত্তালিব আমেনাকে একটা ধমক দেয়, আমেনা কেমনে পারলা রে আমার এতিম নাতিটারে মারতা। আমেনা ডাকদা বলে, বাবা গো, ও বাবা, আমি আপনার নাতিকে মারি নাই, দমক দেই নাই। আমেনা যদি না মারো, যদি দমক না দাও, আমার নাতি কান্না করে কেন গো? এমনি সময় আমেনা ডাকদা বলে, বাবা গো, যেই সন্তানটার চেহারার দিকে তাকাইয়া আমি আমার স্বামী আব্দুল্লাহর কথা ভুইলা গেছি, ওই সন্তান তো আজকে তার বাবাকে দেখতে চায়। বলেন না বাবা, আমি আব্দুল্লাহকে কোথার থেকে দিব? মুসলমান, আমার নবীকে তার দাদা এত বেশি মুহাব্বত করতো। আব্দুল মুত্তালিব চেহারাটা অন্যদিকে ফিরাইয়া আমেনাকে ডাকদা বলে, আমেনা রে, আমার নাতি এতদিন পর্যন্ত বাবা দেখতে চায় নাই, আজকে বাবা দেখতে চেয়েছে, তারে থামানো যাইবে না। যা যা, উম্মে আইমান দাসীটাকে সঙ্গে লইয়া আমার সন্তান আব্দুল্লাহর কবরটা দেখায়া দে। দেখি মোহাম্মদ গিয়া ডাক দিলে আব্দুল্লাহ ডাকে সাড়া দেয় কিনা। ও মুসলমান, নিজের বাবাকে দেখার জন্য আমেনা মক্কাতুল মুকাররমাত থাইকা 420 মাইল দূরে আব্দুল্লাহর কবর, আব্দুল্লাহর রওজা দেখাইবার জন্য নিয়ে যায়। আব্দুল্লাহর কবরে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যায়। আমেনা কবরটার সামনে গিয়া ডাকদা বলে, বাবা মুহাম্মদ, এই যে তোমার বাবার কবর, এই জায়গার ভিতরে আইসা আমি অনেক টাকা ডেকেছি, আব্দুল্লাহ আব্দুল্লাহ বইলা আমার ডাকে সাড়া দেয় নাই। মুহাম্মদ, তোমার দাদাও ডেকেছে, তোমার ডাকেও সাড়া দেয় নাই। তুমি তো এমন একটা মানুষ, তোমার দিকে তাকাইয়া কাবার মালিক বৃষ্টির ব্যবস্থা করে দেয়। আল্লাহু আকবার। তোমার দিকে তাকাইয়া কাবার মালিক বৃষ্টির ব্যবস্থা করে, তুমি ডাইকা দেখো তোমার বাবা তোমার ডাকে সাড়া দেয় কিনা। আরবের ওই সময়টার ভিতরে সন্তান বাবারে বাবা বইলা ডাক দেয় না, বাবা বইলা স্বীকার করে না। ওই অবস্থায় আমার নবী, আপনার নবী বাবার কবরের সামনে বড় আদবের সঙ্গে বইসা কবরটার ভিতরে মুসলমানদের হাতটা লাগাইয়া নিজের বাবাকে ডাক দিয়া বলে, ওগো আমার আব্বা, আমি আপনার সন্তান মুহাম্মদ, আপনার কবরের পাশে এসেছি, আপনি একটু ডাক দিয়া আমি মুহাম্মদকে কোলের ভিতরে নেন। মুসলমান, আসেন দেখি সূরাটার মধ্যে আল্লাহ কি বলে তা আমরা জানার চেষ্টা করি। আমরা নামাজ পড়ি, ইমাম সাহেবরা নামাজ পড়ায়, অনেক সময় গিয়া মুসল্লি ডাকদা বলে, হুজুর গো, আপনার তেলাওয়াতটা মজা না, অমুক মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াত মজা। না না, এটা ইমাম সাহেবের কণ্ঠের দোষ নয়, এটা আমার আপনার ইমানের দুর্বলতা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাকদা বলে, ও মুসলমান, নবীজি ডাকদা বলে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব ডাকদা বলে, এ উম্মত, পুরা বডিটার ভিতরে 3.5 হাত বডির ভিতরে একটা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরাটা যদি তোমার পবিত্র হয়, পরিশুদ্ধ হয়, পুরা বডিটাই তোমার পবিত্র হবে। আর যদি তোমার এই গোস্তের টুকরাটা নাপাক হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, পুরা অঙ্গ প্রত্যঙ্গই তোমার অসুস্থ হয়ে যাবে। এজন্য রে মুসলমান, আল্লাহর কালামটা যেইভাবেই তেলাওয়াত করুক না কেন, আপনার যদি পূর্ণ ঈমান থাকে, আপনার কাছে মজাই লাগবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু আমার, আল্লাহ পাক ডাকদা বলে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ওগো নবীজি, আপনি দেখছেন নি ওই সমস্ত লোকগুলারে যারা বিচার দিবে
দিবসকে অস্বীকার করে, বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে, ও মুসলমান, আমাদের সকলের বিচার হবে কি হবে না? পশু পাখির বিচার হবে কি হবে না? জীব জানোয়ারের বিচার হবে কি হবে না? আমরা সকলেই বিশ্বাস করি জীব জানোয়ারের বিচার হবে, মানুষের বিচার হবে, কিন্তু তাসলিমা নাসরিনের মতন অসভ্য যারা, তারা বিচার দিবসকে বিশ্বাস করে না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ যে আপনারা পড়েন, ওই জায়গার ভিতরে একটা আয়াত আছে, আমরা পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আরেকটু আওয়াজ দিয়া বলেন কে? ও মুসলমান, বিচার দিবসের মালিক আল্লাহ। কিন্তু এই আয়াতের মধ্যে, সূরা মাউনের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাকে আর আপনাকে নবীজির মাধ্যমে জানাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখছেননি, আপনি জানেননি, একদল মানুষ বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে, বিচার দিবসকে মানে না। আল্লাহ তাআলা কারা বিচার দিবসকে মানে না, কারা বিচার দিবসকে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, এদের পরিচয় তুলে ধরছে আল্লাহ দ্বিতীয় নাম্বার আয়াতে। আল্লাহ পাক ডাকদা বলে, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ পাক ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যারা এতিমকে গলা ধরে ধাক্কা দিয়া তাড়ায়া দেয়, তারাই বিচার দিবসকে অস্বীকার করে। লক্ষ্মীপুরের মুসলমান, আমাকে আপনারা বলেন না, এতিমকে গলা ধরে ধাক্কা দেয় কোনো মানুষ না জানোয়ার? জোরে বলেন, কোন মানুষ কোন এতিমকে গলা ধরে ধাক্কা দিতে পারে না, এটা জানোয়ারের কাজ। জানোয়ার যেহেতু এতিমকে গলা ধরে ধাক্কা দেয়, বোঝা যাবে জানোয়াররা বিচার দিবসকে অস্বীকার করে। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমার আল্লাহ যে বলল, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা বিচার দিবসকে অস্বীকার করে, তারা এতিমকে গলা ধরে ধাক্কা দিয়া তাড়ায়া দেয়। ও মুসলমান, এতিমকে জানা দরকার আছে না নাই? এতিমের ফজিলত কি জানা দরকার আছে না নাই? আল্লাহর হাবিব, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একটা আমল বইলা দেই মুসলমান, জান্নাতে যাওয়ার জন্য বেশি আমলের দরকার নাই, অল্প আমল দিয়াও জান্নাতে যাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? আমি আর আপনি এমন নবীর উম্মত, একটা মাত্র নেকের উসিলায় জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহর নবীজি ডাকদা বলে, আমার কোন উম্মত যদি এতিমের মাথার মধ্যে হাত দেয়, ও মুসলমান, আপনার হাতের নিচে যত চুল পড়বে, ওই চুল সমতুল্য ফজিলত দিয়া দিবে কে? আমাদের দেশে মনে হয় শুধু এই বাচ্চাগুলাই এতিম হয়, মুরব্বীরা এতিম হয় না। এই যে মুরব্বী, ওনার যদি বাবা না থাকে উনি এতিম, ওনার যদি মা না থাকে উনি এতিম। আল্লাহর হাবিব ডাকদা বলে, আমার কোন উম্মত যদি এতিমের মাথার মধ্যে হাত দেয়, ওই হাতের নিচে যত চুল পড়বে, ওই চুল পরিমাণ নেকি দিয়া দিবে আমার আল্লাহ। ও মুসলমান, অনেক সময় মুসল্লিরা মুসাফা করে, মুরব্বী মুসল্লি, যুবক মুসল্লি মুসাফা করার পরে তাদের হাতের মধ্যে আমি হাত দিয়া এইভাবে মুছি, দাড়িগুলা এইভাবে মাসে কইরা দেই। আমারে ডাকদা বলে, হুজুর গো, কত ইমাম সাহেবের সঙ্গে মুসাফা করি, পরিপূর্ণ হাতটাই তো বাড়ায়া দেয় না, আপনি আমাদের মাথার মধ্যে হাত দেন কেন? আমি ওই মুসল্লিগুলারে ডাকদা বলি, ভাই রে, আমার নেকের প্রয়োজন, আমার সওয়াবের প্রয়োজন, আমার ফজিলতের প্রয়োজন, এজন্য আপনার মাথার মধ্যে আমি হাত দিই। ডাক দিয়া বলে, হুজুর, মাথার মধ্যে হাত দিলে নেক কি হবে? আমি ডাকদা বলি, আমি না, আমার নবীজি বলছে, কোন এতিমের মাথার মধ্যে হাত দিলে আমার হাতের নিচে যত চুল পড়বে, ওই চুল সম পরিমাণ সওয়াব দিয়া দিবে আমার আল্লাহ। এজন্য রে যুবক বাবা, বৃদ্ধ বাবা,
আপনার বয়সী মানুষটা নামাজ পড়ার জন্য আসতেছে, আজকের থেকে আমল করবেন ইনশাআল্লাহ। সালাম দিবেন, মুসাফা করবেন, মুসাফা করিয়া আপনার চাচা, আপনার জেঠা, আপনার বন্ধু, আপনার সমবয়সী, আপনি জানেন যে এই লোকটার বাবা নাই, মোহাব্বত করিয়া মাথার মধ্যে হাত দিবেন। টাকা পয়সা মসজিদ মাদ্রাসায় দিতে হবে না, ওই এতিমের মাথার উপরে হাতটা পড়তে দেরি হবে। আপনার হাতের নিচে যত চুল পড়বে ওই চুল পরিমাণ নেকি আপনার আমলের অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, এতিম শব্দটা আসছে মাথার মধ্যে একটা কথা ঘুরপাক খাচ্ছে, না বললেই নয়। আমার নবী, আপনার নবী, রহমতের নবী কখনো খেলাধুলা করে নাই। তবে পয়গম্বর ছোটকালে বাড়ির পাশে একটা ময়দান ছিল, ওই ময়দানটায় গিয়া মাঝে মাঝে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলার খেলাধুলা দেখতো। আল্লাহর হাবিব রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খেলা দেখতে দেখতে পয়গম্বর চোখের পানিগুলা অজস্রভাবে ছেড়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বরের গাল বেয়ে বেয়ে মুক্তার নেয়, মুক্তার দানার নেয় চোখের পানিগুলা টপ টপ করে পড়তেছে। আমার নবী, আপনার নবীকে ছোট্ট ছোট্ট বাচ্চারা পঞ্জত্ব ভালোবাসতো। ছোট্ট বাচ্চাগুলা যখন দেখলো পয়গম্বর কান্না করে, একে একে সমস্ত বাচ্চাগুলা আমার নবীর চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে গিয়েছে। ওই ছোট্ট বাচ্চাগুলা আমার আপনার নবীজিকে ডাকদা বলতেছে, ওগো মুহাম্মদ, কেন গো তুমি কান্না করো, কি হয়েছে? এ যুবক বাবা, বৃদ্ধ বাবা, দিলটাকে নরম কইরা 2 ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারো, আজকে বছরের শেষ দিন, আশরাফি হিসাবে বইলা যাইতেছি, আমার আল্লাহ চোখের পানির বদৌলতে পিছনের জিন্দিগির সব গুনাহগুলা মাফ করে দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরে আমার, ছোট্ট বাচ্চাগুলা নবীজির চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে গিয়েছে, খেলাধুলা বন্ধ করে দিয়েছে। আমার আপনার নবীজিকে সান্ত্বনা দেয়। নবীজি কারো কথাই শুনতেছে না, অধর ধরায় চোখের পানিগুলা ফালাইতেছে। ওই বাচ্চাগুলার গার্ডিয়ান, ওই বাচ্চাগুলার অভিভাবক, ওই বাচ্চাগুলার বাবারা আইসা আইসা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলারে নিয়ে যায়। নবী আমার ময়দানটার একটা কর্নারে দাঁড়াইয়া চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আল্লাহর নবী দিবাড়িতে যায় না, মা আমেনা একবার ঘরে, একবার ঘরের বাহিরে, একবার দরজার সম্মুখে, একবার রাস্তায় চলে আসে। এখনো কলিজার টুকরা সন্তান বাড়ির দিকে আসতেছে না, এখনো নয়নের মণি, চোখের পুতুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসতেছে না। আম্মা জান আমেনার হৃদয়টা আর মানে না, তাকায়া দেখে রে মুসলমান, চতুর্দিকে অন্ধকার হয়ে যাইতেছে। মা আমেনা ঘর থেকে বের হইয়া রাস্তা দিয়ে আসতেছে। এমন সময় ওই ছোট্ট বাচ্চা গোলারে ডাকদা বলে, ওরে বাবুরা, তোমরা চলে যাও, আমার মুহাম্মদ তোমাদের খেলার সাথী কোথায়? একটা বাচ্চা ডাকদা বলে, চাচি আম্মা, দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানের একটা কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। যেই মাত্র মা শুনেছে সন্তান কান্না করে, মা পারে না, উড়ন্ত পাখির ন্যায় দৌড়াইয়া ময়দানটার ভিতরে চলে আসে। মা আমেনা দৌড়াইয়া ময়দানটার মধ্যে আইসা দেখে চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে। পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা জলমল জলমল করে জ্বলতেছে। আমেনা আয়েশা সন্তানটাকে বুকের ভিতরে জড়াইয়া গালের ভিতরে চুমু খায়, কপালের মধ্যে চুমু খায়, আর ডেকে ডেকে ডাকদা বলে,
ওগো মুহাম্মদ কি হয়েছে আমাকে বলো, কেউ কি তোমাকে মেরেছে না কেউ তোমাকে বকা দিয়েছে? আল্লাহর নবী কোনো কথা বলতে পারে না। নবীজির কান্নাটা বাইরে গেছে। আমেনা ডাকদা বলে, বাবা তোমাকে কি কেউ বকা দিয়েছে? আমার নবী আপনার নবী গোলাপের পাপড়ি নাই, ঠোঁট গুলা দিয়া আমেনার কর্ণ কুরে আমেনার কানের মধ্যে ডাকদা বলে, মা এই ময়দানে আমি একদিন আর 2 দিন আসি না, প্রায় প্রায় আসি গো মা। এই ময়দানটার ভিতরে আসলে পরে আমি তাকায়া দেখি যখন সন্ধ্যা হয়ে যায় প্রত্যেকটা বাচ্চার বাবারা আইসা তাদের সন্তানগুলারে কোলের ভিতরে জড়ায়া নেয়, তাদের সন্তানগুলার গালের ভিতরে চুমু খায়, তাদের সন্তানগুলার কপালের মধ্যে চুমু খায়। ওগো আমার মা, আমার বাবা কোথায়? আমার বাবা কি আমার সঙ্গে অভিমান করেছে? আমার বাবা কি আমার সঙ্গে রাগ করেছে? আমার বাবা কেন আসে না? যেই মাত্র বাবার কথা বলেছে আমেনা আর কান্নাটা রাখতে পারে না। আমেনা ডাকদা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে মুহাম্মদ তোমার চেহারার দিকে তাকাইয়া আমি তোমার বাবার বিরহ ব্যথা বলে গিয়েছি। আজকে তুমি তোমার বাবার কথা বইলা আমার স্বামীর বিরহ ব্যথা তুমি বাড়িয়ে দিয়েছো। আমিনাও কান্না করে, আমার নবীও কান্না করে। নবীজি ডাকদা বলে, মা আমার তো আমার বাবার কোলে উঠতে মনে চায়। মা গো আমার বাবা কোথায়? আমারে বাবার কাছে নিয়ে যাও। আমেনা সন্তানকে বুকের ভিতরে জড়াইয়া, ও মুসলমান আজকে তো সভ্য সমাজ, আজকে তো ভদ্র সমাজ, স্কুল আছে, কলেজ আছে, ভার্সিটি আছে, শিক্ষা আছে। শিক্ষা থাকা সত্ত্বেও আমাদের ছেলের বউরা, আমাদের ঘরের বৌমারা শ্বশুরকে মানতে চায় না, শাশুড়িকে মানতে চায় না। কিন্তু আমেনা এমন একটা বংশীয় মেয়ে, ভার্সিটিতে লেখাপড়া করে নাই, স্কুল কলেজে লেখাপড়া করে নাই, স্বামী দুনিয়াতে নাই, স্বামীর অনুমতি ছাড়া, শ্বশুরের অনুমতি ছাড়া ঘর থেকে একটা কাজ বাহিরে দেয় না। আমেনা দৌড়াইয়া আব্দুল মুত্তালিব নবীজির দাদার ঘরের সম্মুখে দাঁড়াইছে। আয়েশা সালাম দেয় আর ডাকদা বলে, ওগো আমার বাবা, ঘরের দরজাটা কি একটু খুলবেন? আমার নবী আপনার নবী তো এমন নবী ছিল, নবীজি যেই জায়গা দিয়ে হাইটা যাইতো ওই রাস্তার থাইকা মেশক আম্বরের গেরান বের হয়ে যাইতো। সুবহানাল্লাহ। নবীজি যখন দরজার সম্মুখে দাঁড়াইছে আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছে আমার নবী আপনার নবী দরজার সম্মুখে। আব্দুল মুত্তালিব দরজা খুইলা তাকে দেখে আদরের নাতি মুহাম্মদ কান্না করতে করতে চোখগুলা লাল বানায় ফেলছে। নবীজির গাল বেবে মুক্তার দানার নে পানিগুলা টপ টপ করে ঝরতেছে। আমেনাও কান্না করে। আব্দুল মুত্তালিব আমেনাকে একটা ধমক দেয়, আমেনা কেমনে পারলা রে আমার এতিম নাতিটারে মারতা? আমেনা ডাকদা বলে, বাবা গো, ও বাবা, আমি আপনার নাতিকে মারি নাই, দমক দেই নাই। আমেনা যদি না মারো, যদি দমক না দাও, আমার নাতি কান্না করে কেন গো? এমনি সময় আমেনা ডাকদা বলে, বাবা গো, যেই সন্তানটার চেহারার দিকে তাকাইয়া আমি আমার স্বামী আব্দুল্লাহর কথা ভুইলা গেছি, ওই সন্তান তো আজকে তার বাবাকে দেখতে চায়। বলেন না বাবা, আমি আব্দুল্লাহকে কোথার থেকে দিব? মুসলমান, আমার নবীকে তার দাদা এত বেশি মোহাব্বত করতো। আব্দুল মুত্তালিব চেহারাটা অন্যদিকে ফিরাইয়া আমেনাকে ডাকদা বলে, আমেনা রে, আমার নাতি এতদিন পর্যন্ত বাবা দেখতে চায় নাই, আজকে বাবা দেখতে চেয়েছে, তারে থামানো যাইবে না। যা যা উম্মে আইমান দাসীটাকে সঙ্গে লইয়া
আব্দুল্লাহর কবরটা দেখায়া দে। দেখি মুহাম্মদ গিয়া ডাক দিলে আব্দুল্লাহ ডাকে সাড়া দেয় কিনা। ও মুসলমান, নিজের বাবাকে দেখার জন্য আমেনা মক্কাতুল মুকাররমাত থাইকা 420 মাইল দূরে আব্দুল্লাহর কবর, আব্দুল্লাহর রওজা দেখাইবার জন্য নিয়ে যায়। আব্দুল্লাহর কবরে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যায়। আমেনা কবরটার সামনে গিয়া ডাকদা বলে, বাবা মুহাম্মদ, এই যে তোমার বাবার কবর। এই জায়গার ভিতরে আইসা আমি অনেক ডাকা ডেকেছি, আব্দুল্লাহ আব্দুল্লাহ বইলা, আমার ডাকে সাড়া দেয় নাই। মুহাম্মদ, তোমার দাদাও ডেকেছে, তোমার ডাকেও সাড়া দেয় নাই। তুমি তো এমন একটা মানুষ, তোমার দিকে তাকাইয়া কাবার মালিক বৃষ্টির ব্যবস্থা করে দেয়। আল্লাহু আকবার। তোমার দিকে তাকাইয়া কাবার মালিক বৃষ্টির ব্যবস্থা করে। তুমি ডাইকা দেখো তোমার বাবা তোমার ডাকে সাড়া দেয় কিনা। আরবের ওই সময়টার ভিতরে সন্তান বাবারে বাবা বইলা ডাক দেয় না, বাবা বইলা স্বীকার করে না। ওই অবস্থায় আমার নবী, আপনার নবী বাবার কবরের সামনে বড় আদবের সঙ্গে বইসা কবরটার ভিতরে মুসলমানদের হাতটা লাগাইয়া নিজের বাবাকে ডাক দিয়া বলে, ওগো আমার আব্বা, আমি আপনার সন্তান মুহাম্মদ, আপনার কবরের পাশে এসেছি, আপনি একটু ডাক দিয়া আমি মুহাম্মদকে কোলের ভিতরে নেন।